রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত মা মেয়ে খুনের মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে ঝালকাঠির নলছিটি থেকে পুলিশে ধরিয়ে দেন তার শাশুড়ি। বুধবার দুপুরে নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রামে দাদা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকেও আটক করা হয়। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, হত্যাকাণ্ডের পর আয়েশা ও তার স্বামী ঢাকা থেকে লঞ্চে বরিশাল হয়ে বুধবার সকালে নলছিটিতে আসেন। সকাল 10টার দিকে তারা কয়ারচর গ্রামের দাদা রুস্তম সিকদারের বাড়িতে পৌঁছন। গ্রামে তাদের প্রথমে কেউ চিনতে পারেনি। পরে পরিচয় দিলে রাব্বির দাদার বাড়িতে ওঠেন স্বামী স্ত্রী। স্থানীয়দের ধারণা, স্ত্রীকে নিয়ে বাড়িতে বেড়াতে নয়, বরং আত্মগোপনের উদ্দেশ্যেই রাব্বি দীর্ঘ 15 বছর পর এলাকায় ফিরে আসেন। কয়ারচর 8 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান মৃধা চুন্নু বলেন, প্রায় 15 বছর আগে রাব্বির বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হলে তার মা অন্য সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন। তখন রাব্বি ঘর ছেড়ে চলে যান এবং এরপর আর এলাকায় দেখা যায়নি। স্থানীয়দের মধ্যে প্রচলিত ছিল রাব্বি নাকি ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছেন। আজ সকালে সেই স্ত্রীকে নিয়ে এলেও তাকে দেখে কেউ চিনতে পারেনি। এমনকি রাব্বি নিজেও বাবার বাড়ি ঠিকমতো চিনতে পারছিলেন না। রাব্বির বাবা প্রবাসে থাকেন, বাড়িতে কেবলকার বৃদ্ধ দাদি থাকেন। পুলিশ সূত্র জানায়, আয়েশার শাশুড়ি রুমা বেগম রাজধানীতে পুলিশকে জানান যে তার ছেলে ও পুত্রবধূ নলছিটিতে দাদা বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই মোহাম্মদপুর থানা দ্রুত অভিযান চালায়। সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে 9 সদস্যের একটি টিম দুপুরে কয়ারচর গ্রামে পৌঁছে দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশা ও রাব্বিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম মাসুম জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন আয়েশা। গত সোমবার সকালে লায়লা আফরোজ ও তার 9ম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে নাফিসা লাওয়াই বিনতে আজিজকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। বাসা থেকে কিছু মালামাল চুরির সময় ধস্তাধস্তের এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আয়েশা। দর্শক, অন্যায় করে কেউ রক্ষা পাবে না, সেটি আজ হোক কিংবা কাল। জানোয়ার আয়েশা ও তার স্বামী এখন পুলিশের কাছে আটক। 2 কুলাঙ্গারকে কী ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন, জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।